আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আসসালাম ওয়ালা রাসূলুল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় ইসলামিক জনপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এই জুম্মার দিনের প্রতি গুরুত্ব দিয়ে কোরআনে ইরশাদ করেন, মুমিনগণ, জুম্মার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর ইবাদতের জন্য দ্রুত যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। সূরা জুম্মা আয়াত নম্বর 9। জুম্মাবারের ফজিলতের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো এই দিনে এমন একটি সময় আছে যখন মুমিন বান্দা কোনো দোয়া করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। জুম্মার দিনে দোয়া কবুল হওয়ার সেই মহামূল্যবান সময় কোনটা, এই সম্পর্কে 45টা মত পাওয়া যায়। তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হলো আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময় দোয়া কবুলের সময়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনের কাঙ্ক্ষিত সময়টা হলো আসরের পর থেকে সূর্য অস্তের পূর্ব পর্যন্ত। মুসনাদ ইবনে আবি শাইবা 5460, তিরমিজি হাদিস নম্বর 489। সুপ্রিয় দর্শক, সহিহ হাদিসের মাধ্যমে জানা গেল জুম্মার দিন আসরের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো দোয়া করা হয় সেই দোয়া কবুল করা হয়। তাই প্রিয় দর্শক, জুম্মার দিন আসরের পরে যদি উজু না থাকে তাহলে উজু করে কিবলামুখী হয়ে এই 4টি কলমা থেকে যে কোনো একটি কলমা অবশ্যই পড়বেন। 1 নম্বর কলমাটি হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। দ্বিতীয় কলমাটি হলো আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তৃতীয় কলমাটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর চতুর্থ কলমাটি হলো আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এই 4টি কলমা থেকে কোনো একটি কলমা পড়ে যদি দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারেন না, কারণ এগুলো হলো ইসমে আজম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দুইয়া ফা আজাব ওয়া ইজা সুইলা ফা আতা। যা দোয়া করবে তা কবুল হবে, যা চাইবে তাই দেওয়া হবে। এই 4টি ইসমে আজম থেকে যে কোনো একটি পড়বেন, পড়ে দুরূদ শরীফ পড়বেন। এক হাদিসে এসেছে, হযরত রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পড়ে তার দোয়া অবশ্যই কবুল হয়। মহান আল্লাহ তাআলা অসীম দয়ালু। দোয়ার প্রথম অংশ কবুল করে অপর অংশ কবুল না করা তার স্বভাব নয়। এজন্য প্রতিটা দোয়ার ক্ষেত্রে আমাদের দুরূদ পাঠ করা উচিত, তারপর পূর্ণ আস্থার সাথে দোয়া করা উচিত। কি ধরনের আস্থা রাখবেন? এমন আস্থা যে এটা হবেই হবে, আমার জন্য অসম্ভব, দুনিয়ার মানুষের জন্য অসম্ভব। সকল আশা ডাক্তার ভেঙে দিয়েছেন, কিছুই হবে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবই সম্ভব, সবই হবে। কাকুতি মিনতির সাথে দোয়া করুন, এই বিশ্বাসের সাথে যে সে মহান রব অবশ্যই শুনবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। আজ আর নয়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।